হয়েছে মা? তুই এরকম মুখ কালো করে বসে আছিস কেন? আর তোর তো বিকেলবেলা আসার কথা, তুই এক্ষুনি চলে আসলি যে। আর বলো না, যেখানে নিয়ে গেছে ওখানে মানুষ থাকে। সেটা তো আমি প্রথমেই বলেছিলাম যে ওইসব বাড়ি গিয়ে তুই থাকতে পারবি না। তোর বাপ যে কি জন্য পাঠালো তা কে জানে। আর বলো না মা, বাড়িতে যেরকম সেরকম, কিন্তু ওর মার মনে টিভি আছে, সারাক্ষণ খোকো 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 করে কাশতেই থাকে। আমার সামনে আসে তাই 2-3 বার কাশিছে। কি বলছিস? আমা, ওই যে হাগু, ওর মার মনে টিভি জ্বর আছে। আর তুই সেই বাড়ি গেছিলি যে বাড়ির লোকের টিভি আছে, সেখানে তুই গেছিলি? আমি কি করে জানবো? কই গো, শুনছো? শোনা যাচ্ছে কানে? এই রূপার বাবা, এখানে ডাকছো কেন? বলি কোথায় যাই মরিছো? এই তো হাগু করতেছিলাম, তুমি বলো। আর মামনি তুই এখানে কেন? তোর তো তোর শ্বশুর বাড়ি যাওয়ার কথা, তুই এখানে? শ্বশুর বাড়ি না ছাইর বাড়ি। কি হয়েছে বউ, এরকম রেগে যাচ্ছ কেন? বাড়ি যে একটু খারাপ সেটা তো আমি জানি, মেরামত করার ব্যবস্থা করেছি, নিজের গাড়ির পয়সা দিয়ে করলে পারে ও তো এতদিন হয়ে যেত। ভাবছি সরকারি টাকায় করবো তো, এই জন্য 2-4 দিন দেরি হচ্ছে। পোড়া মরণ, মেয়ের কোথায় বিয়ে দিচ্ছি জানিস না? মানে? মেয়ের মার কি রোগ আছে জানিস? কই না তো। না জেনে শুনে সেখানে বিয়ে দিচ্ছিস কেন? কেন, কি হয়েছে? মেয়ের মার টিভি জ্বর আছে। টিভি আছে সেটা তো আমি জানি না, আমি তো ভাবছি টিভি যেটা মোটামুটি গিফট করবো, ঘরটার বানানো হয়ে গেলি, আগে তো টিভি কিনে ফেলাইছে। ওরে পোড়া মুখো হারাম দাদা, টিভি রোগ রোগ। টিভি রোগটা আবার কিরকম হয়? তুই শালা এমএলএ হয়েছিস কি করে, আমি তো তাই বুঝতে পারতেছি না। তুই স্কুলে মোটামুটি কোনোদিন যাসনি না? কি যে বলো, 5 অবধি পড়াশোনা করেছি আমি। তার জন্য তো তোর মাথায় গোবর ভরা। আরে বাবা হয়েছে কি সেটা একটু খুলে টুলে বলো। তোমার মেয়ে গেছে শ্বশুর বাড়ি, যাই দেখে শাশুড়ির টিভি খ খ করে কাশে, ওর মুখের সামনে 2-3 বার কাশিছে। এখন আমার মেয়ের যদি টিভি রোগ হয়, সে দায়িত্ব কে নেবে বলো? আরে কাশি বেড়ে রোগ হয় নাকি? বাবা ভুলে গেছে নাকি? হ্যাঁ, করোনার সময় যারা দেখিছে তার মোটামুটি করোনা হয়ে গেছে, চোখের দেখায় করোনা হয়ে গেছে। আর মুখের উপরে কাশিছে, গায়ের উপরে কাশিছে, তা হতে পারে না? এ তো মহা সমস্যার কথা। তোমার ওই ঢ্যাবনা কই গেছে, ডাকো দেখি। ঢ্যামনা, ঢ্যামনা, কি রে? বলো কি হয়েছে? বলছি ঠাকুরপো, মেয়েটারে কোথায় নিয়ে গেছিলে? কোথায় আবার নিয়ে যাবো? শ্বশুর বাড়ি। কোন বাড়ি মেয়ে বিয়ে দিচ্ছ সেগুলো আগে তো দেখাশোনা করতে হয় না বিয়ের আগে? কেন, কি হয়েছে? মেয়ের মার বলে টিবি রোগ আছে? আরে বাবা না, একটুখানি খাসতি ছিল। ওই তো ওরকম খাসিতে তাদের টিবি রোগ থাকে। আর কি বলবো তোমারে, হ্যাঁ এমএলএ মানুষ এত ঘাটাঘাট করে দেখাশোনা না করে বিয়ে দিয়ে দিলে একটা টাকলা মালের সাথে। কই এখন চুল তো আছে। আমরা জানি না নাকি ওসব ফাল চুল? কি বলছো মা, ওসব ফাল চুল? হ্যাঁ, তোর বাপ পয়সা পাতি খরচা করে ওসব চুল কাটায় আনিস, আমি জানি না? আরে বলছি বৌদি, ওর এমনি চুল আছে, এই টাক থাকে তো, তার জন্য এখন মোটামুটি বিয়ের সময় খারাপ দেখাবে বলে মামুলি একটা ফাল চুল লাগানো হয়েছে, তাই তো চুল আছে। দেখিস এবার শান্তি হয়েছে? তোর দাঁত কেলানো আমি বের করবো, দাঁড়া। আমার মেয়ের যদি কিছু হয় না, দেখিস কেন তোর পাশায় ঘুরে ঘুরে 32টা ইঞ্জেকশন লাগাবো। কি 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 কথা বলছো? ঠিকই বলছি, আমার মেয়ে আর ও বাড়ি যাবে না। আরে বাবা ওখানে ঘর বানিয়ে দিলে? ওই ঘর বানাবার যাবো না, ওই টিভির ওগালা বাড়ি আমার মেয়ে যাবে না। বলছি ঢ্যামনা, এ কি কেলেঙ্কারি হলো? বৌদির কথাও ঠিক আছে, মেয়েটা ওখানে যাইয়ে কি করে কি থাকবে আমি তো বুঝে পারতেছি না। সেগুলো বিয়ের আগে দেখতে হয় না? আমার মেয়ে যারা ভালোবাসতো সেই ছেলের সাথে বিয়ে দিলে কি হতো? আরে বাবা সে ছেলে তো অন্য বউ নিয়ে পালাইছে, নাই তো দিতাম বিয়ে। হ্যাঁ বৌদি, ওসব কথা ছাড়ো, কপালে যা আছে তাই হয়েছে। এক কথা জামাইটাকে বলে দাও, যদি ঘর জামাইতে থাকে থাকলো, না হলে মোটামুটি আমার মেয়ে বাড়ি যাবে না। এ তো মহা বিপদে পড়েছি রে বাবা। বলছি আমি জামাই ডেকে কথাবার্তা বলছি। বলছি এমএলএ বাবু একটু এদিকে আসেন তো। বল। একটু ফাঁকা জায়গায় চলেন। শোনো, দুইজনে মিলে যত কুবুদ্ধি করো, মেয়ে আমি ওখানে পাঠাচ্ছি না। দরকার হয় মেয়েরে আবার নতুন জায়গায় বিয়ে দেবো আমার চেনাশোনা ছেলের সাথে। ও গিন্নি, ও কি কথা বলছো তুমি? তা মেয়েটার জীবন কি নষ্ট করে দেবো? হ্যাঁ, সেটাও তো একটা কথা। সব সময় তোমার বাড়াবাড়ি, সব সময় বাড়াবাড়ি। কতবার বলেছি অত তোর জোর করে না, বিয়ে দেওয়ার সময় আছে। এখন সব দোষ আমার ঘরে আসবে না, যা করবা করো, আমার মেয়ে যাবে না। হ্যাঁ আমি যাবো না, ও বাড়ি আমি থাকতে পারবো না। একটা খাট নেই, একটা সোফা নেই, হ্যাঁ ওখানে কি করে মানুষ থাকে? বলছি আমি ভালো ঘরটার বানাই দিলি তখন? ও যতদিন ও ছেলের মা পটল না তুলবে ততদিন ও বাড়ি যাবে না। একই কথা বলছো গিন্নি? ঠিকই বলছি। বলছি ঢ্যামনা, এখন কি করবি? চলো একটু আফঠালে চলো বলছি। কেন এখন আর মুখ নেই? মুখের দিকে উঁচু করে কথা বলো। ঠাকুরপো, মেয়েটারে বিয়ে দিয়েছো দড়ি হড়ি করে, এখন মাথা নিচু করে আছো কেন? আমার একটাই ভুল হয়েছে, আমি দেখিনি ছেলের মোটামুটি মা বাবার কোনো রোগ ভোগ আছে কিনা, সেটাই আমার বড় ভুল হয়ে গেছে। ভুল যখন করেছো এর প্রায়শ্চিত্ত তোমার করতে হবে, জামাই দিয়ে এই বাড়ি এনে রাখতে হবে। ঢ্যামনা তুই পারবি? ঢ্যামনা তোর মাথায় এত বুদ্ধি, তুই পারবি জামাই দিয়ে এই বাড়ি এনে রাখতে পারবি? তুই এটা বুদ্ধি খাটারে ঢ্যামনা, একটা বুদ্ধি খাটা, জামাই যাতে এই বাড়ি থাকে, ওর বাড়ি যাতে না যায়। সে বুদ্ধি তো আমার কাছে আছে, কিন্তু কাজটা করা কি ঠিক হবে? বাবা বাবা, জিজ ভাইজিরি ছেড়ে এখন তুমি পরের ছেলের কথা ভাবছো? খুব সুন্দর মানুষত্বের পরিচয় দিয়েছো ঠাকুরপো, খুব সুন্দর পরিচয় দিয়েছো। এদিকে আবার মেয়েটার মন টন ভেঙে গেছে, সেদিকে তোমাদের লক্ষ্য নেই। ঢ্যামনা তুই তো কিছুটা করে ঢ্যামনা। করছি আমি, কিছু করছি করছি বলছি না। আমার মেয়ে আর ও বাড়ি যাবে না, মনে থাকে জানো। ও বাড়ি একদম ভালো না মা। হ্যাঁ, চারিদিকে ভাঙাচুরা, ছাড়পোকা ভরা, পিঁপড়ে ভরা। যদি আমার এই মোটামুটি নরম চামড়া একটা পিঁপড়ে কামড় দেয়, তাহলে আমি কি করব? তখন এই দুটোরে ভালো করে দেবো হামনদিস্তা। ঢ্যামনা কি বলছে রে তোর বৌদি? আমি তো এত কিছু বিচার করিনি। বিয়েটা কি একটা ছেলে খেলা? হ্যাঁ, দেখলাম আমার সেখানে বিয়ে দিয়ে দিল। হ্যাঁ, তার বাড়ির আশেপাশে জানাশোনার দরকার ছেলেরা কিরকম ভালো কিনা। ছেলে ভালো তার কোনো সন্দেহ নেই, তার জন্য তো আমি কিছু বলিনি। এখন জেব করে হোক, ছেলে যেন এই বাড়ি থাকে সেই ব্যবস্থা করো। দেখছি বৌদি, আজকের দিন টাইম, কালকের ভিতরে যদি আমার জামাই এই বাড়ি না আসে, এই দুইজন এই বাড়ি থেকে খেদাবো মনে রেখো। আর মেয়ের নতুন জায়গায় বিয়ে দেবো। ভাবে না যে এমএলএ বলে সবকিছু কিনে নেবা। বাড়ি আমি এমএলএ, বুঝতে পারিছো? হতে পারে তুমি বাইরে এমএলএ, আর আমার কথার এদিক ওদিক হলি পুতো দিয়ে একদম মুখ পুরো গুঁতো করে দেবো। চলো এমএলএ বাবু চলো। চল রে ভাই চল। শোন মা, তুই কোনো টেনশন করিস না, আজকে আমার বোনের মেয়ে আসছে। কে? শেফালি।
শেফালি আসবে? সকালে ফোন করে বলেছিল যে আমি বিয়েতে আসতে পারিনি তো, তাই এখন আসছি। শেফালি আসলে খুব মজা হবে, ওর সাথে আমি খুব খেলা করব। তুই কোনো চিন্তা করিস না মা, জামাই এই বাড়ি থাকবে, নাহলে বিয়ে ক্যান্সেল। ঠিক বলেছো মা, তুমি আমার কষ্ট বোঝো। ও বাড়ি আমি থাকতে পারবো না, ও বাড়ি তো থাকারও দরকার নেই। তুই যেরকম বললি ও বাড়িতে আমি কোনোদিন পাবো দেবো না, ভাবছিলাম মাঝে একবার যাবো, যাইয়ে দেখে আসবো। তা যে বাড়ির কথা বললি, ছি ছি ছি, ও বাড়ি তো মোটামুটি আমার চাকরও যাবে না। তোর বাপ আর তোর কাকা কি দেখেছে তোর ওখানে বিয়ে দিলাম, তো কিছু বুঝতে পারলাম না। ছেলেটা যদিও ভালো, কিন্তু ফ্যামিলি একদম পুরো বাজে, থার্ড ক্লাস। টিভি এলা বাড়ি কোনদিন মেয়ে বিয়ে দেয়? সত্যি মা, তুমি আমার মনের কষ্ট বুঝেছো। আর শোন, জামাইয়ের আগে রক্ত টেস্ট করাতে হবে, ওর আবার টিভির কোনো লক্ষণ নেই তো। ঠিক বলেছো, নালে তুই আমার একমাত্র মেয়ে, তো যদি ওইসব হাবিজাবি রোগ খায় তাহলে আমি কি করে থাকবো? বলছি বাড়িতে আসার পরে স্নান টেনান করেছিস, হাত পা ধুইছিস? হ্যাঁ মা, বলা লাগে নাকি? আসার 7টা টাকা হাত পা ধুয়ে স্নান টেনান করে একদম ড্রেস ট্রেস পাল্টাই ফেলেছি। ভালো কাজ করেছিস, এসব রোগালা বাড়ি এত যাওয়ার দরকার নেই। সত্যি মা, তুমি আমার খুব ভালো মা। শেফালি কখন আসবে মা? এই তো সকালে বাড়ি থেকে বেরিয়েছে, আর এই ভারী জোর আধা ঘন্টার ভিতর চলে আসবে। খুব মজা হবে, খুব মজা। যাই দেখি মা, তোর জন্য কটা রান্না করে নিয়ে আসি। ও মা, একটু পাস্তা বানিয়ে দেবে? কি যে বলছিস মা, তুই আমার 10টা না 5টা নয়, একটা মাত্র মেয়ে, আর তুই বলেছিস তা বানিয়ে না দিয়ে পারি আমি? জানো না, খুব খিদে লেগেছে। আর তোকে ওই বাড়িতে যাওয়ার সময় টিফিন কারি দিয়েছিলাম, টিফিন কারি কি করেছিস? ওটা আমি ভুলে ওখানে ছেড়ে আসছি। ঠিক আছে, মেয়েটারে টিভি এলা বাড়ি বিয়ে দেশে, আর কি বলবো। আমার মেয়ে বাড়ি যাবে না, তাই তো যাই হোক। সত্যি আমার মায়ের মতন মা হয় না। মা যদি আমার এরকম সাপোর্ট না করতো না, ওই বাড়িতে এতক্ষণ আমার থালা বাসন মাজতে হতো। ছি 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 ছি, ও বাড়িতে মানুষ থাকতে পারে? ভাগ্য ভালো চলে আইছি। বলছি কাশি কতদিন ধরে হচ্ছে? এই ডাক্তার বাবু, মাস দেড়েক হবে। এতদিন ধরে তোমরা কি করছিলে? হ্যাঁ, বাড়ির পাশে ডাক্তার দেখিয়েছিলাম। কপের সঙ্গে কি রক্ত বের হয়? মাঝে মাঝে। ডাক্তার বাবু, কাকিমার কি হয়েছে? কালকে সকালবেলা খালি পেটে নিয়ে আসবে। আচ্ছা ডাক্তার বাবু। বলছি কোনো ওষুধ টষুধ দেবেন না? কালকে টেস্টিং করার পর রেজাল্ট আসার পরে তখন ওষুধ দেবো। ঠিক আছে, সকালে নিয়ে আসবো। আচ্ছা ডাক্তার বাবু, আসি তাহলে। ফিসটা কে দেবে? ক টাকা? 500 টাকা। একটুখানি দেখার জন্য 500 টাকা? হাত দিয়ে তো দেখেননি। বলছি কালকে আবার টাকা দিতে হবে? বাবা, কালকে চেকিং হবে, কালকে টাকা দিতে হবে না? বলছি আমরা গরিব মানুষ, ডাক্তার বাবু একটু দয়া করেন। শোনো, এখন 500 টাকা দাও, আর কালকে রিপোর্ট দেখানোর সময় পয়সা লাগবে না, ঠিক আছে? ঠিক আছে। বলছি ঢ্যামনা, এখন কি করা যায়? টেনশনে তো আমিও পড়েছি, সব ঠিকঠাক চলতেছিল, মাঝখানে এই টিবি রোগ কোথা থেকে কে জানে। এখন বউটার মুখের উপরে কোনো কথাও বলা যাচ্ছে না, তার জন্য তো আমি মাথা নিচু করেছিলাম। আমাদের এখন বলার কোনো কায়দা নেই। তো এখন কি করা যায় সেটা বল। যা হয়ে গেছে তো হয়ে গেছে, নাই তো তোর আর আমার রক্ষা নেই। ভাবতেছি জামাইরি যদি এখন আপনার বাড়ি পার্মানেন্ট রাখতে হয়, তাহলে একটু 16 ইন্দুর বুদ্ধি খাটাতে হবে। মানে হচ্ছে গিয়ে জামাইয়ের বাড়ি যে ঘরটা বানাই দিতে চাচ্ছিলে, ঠিক আছে, সে ঘর বানাই দেওয়া যাবে না। কি বলছিস? তা দিয়ে বলে টলে মোটামুটি সেটেলমেন্ট করতে হবে। সে কি করার দরকার আমি করবানি, উনি কোনো চাপ নিয়ে না। তাতে যদি রাজি না হয়? রাজি তো হতেই হবে, কিচ্ছু করার নাই, না তো চাকরি নিয়ে টানাটানি বেরিয়ে যাবে। আমার তো মনে হয় জামাই রাজি হয়ে যাবে, কিন্তু ওর বাপ মা রাজি হবে কিনা সেটাই বলা মুশকিল। কারণ কি, একটা ছেলে তো বাড়ি থেকে দূরে থাকবে, তারা মেনে নেবে না। এখন কি করবো বলো, সব তো পরিস্থিতি। বিশাল টেনশন হচ্ছে, বুঝেছিস? হ্যাঁ, আর যদি জানতে পারে যে ওর আগের যে বয়ফ্রেন্ড ছিল তার সাথে আমরা এইসব হাবিজাবি কাজ করেছি। ও জন্য বাইরে বেরোতে না পারে, মনে রাখিস। সারা জীবন বসায় বসায় খাওয়াবো হাগাবো, তাও ভালো। ও জন্য বাইরে না বেরোয়। না না, ওরে বাইরে বের করা যাবে না। আর মোটামুটি 2-4-5 বছর পরে যদি মেন্টালি হালত খারাপ হয়ে যায়, তখন ওরে দিল্লি মুম্বাই যে কোনো জায়গা শিফট করে দেবো, কি বলো? তা ঠিক বলেছিস। আমার বউটা না মেয়ের পক্ষে, বুঝেছিস, এর জন্যই তো সমস্যা। হ্যাঁ, একটা মাত্র মেয়ে, এখন মার তো মায়া দয়া থাকবে না মেয়ের পরে। সে ওসব হ্যান্ডেল করে দেওয়া যাবে, ছেলে তো ভালো আছে, কোনো সমস্যা নাই। কিন্তু মোটামুটি টিভি জটটাই তো সব শেষ করে দিয়ে গেল। বলছি ঢ্যামনা, তুই রিপোর্ট দেখেছিস টিভি আছে কি না আছে? আজকে পাঠাইছি তোমার জামাইরি যে আজকে এক্ষুনি ডাক্তার দেখাও, এখনো তো ফোন করেনি। ফোন করবো একটু পরে, দেখি কি বলে। দেখ ভাই, যে করে হোক তুই মোটামুটি ঠিক করার চেষ্টা কর, নাই তো মোটামুটি আমার কপালের শান্তি নাই। শান্তি? আমার তো এখন রাত্রি ঘুম উড়ে গেছে, যেই শুনেছি টিবি রোগ। মোটামুটি আর কি বলবো, পায়খানা আইসেও হচ্ছে না। কি যেটা ঝামেলা আসে পড়লো মাথার পরে, আর কি বলবো। আরে বাবা, কোনো সমস্যা নেই, যেখানে ঢ্যাবনা আছে সেখানে কোনো সমস্যা নেই। তোর উপরে তো ভরসা করে সব কাজে আমি হাত বাড়াইছি। এইসব বিপদের মুখে তো বাঁচানোর জন্য আমি আগে থাকবো, টেনশন নেই কোনো। যে করে হোক ভাই তুই ক্লিয়ার কর, নাই তো জীবন পুরো আলকাতরা হয়ে গেছে। শুনতেছি আজকে আমার বাড়ি নাকি আত্মীয় কুটুম্ব আসবে। আর বলিস না, ওই শালি আছে না, ওই শালির মেয়ে আসবে নাকি। তারা আবার এই অসময় আসতেছে, এখন এসেছে কি পিনিক পানাক দেবে কে জানে। আর বলিস না, আমার বউ তো এমনিতে আমার কথা শোনে না কোনো সময়, আর এখন যদি ওর মোটামুটি মার বাড়ির লোক পিনিক পানাক দেয় না, আমার বাঁচা মুশকিল। কোনো চাপ নিয়েন না, আমি তো আছি নাকি। লিলি 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 লিলি, এই অসময় আবার কিটা ফোন করে? দেখ কে করেছে। এ তো জামাই মনে হচ্ছে। ওটা দেখ কি বলে। হ্যালো হ্যালো। বলছি জামাই, তোমার মারে নিয়ে হসপিটালে গেছিলে? হ্যাঁ হ্যাঁ, ওখান থেকে আসলাম। ডাক্তার বলেছে কালকে সকালবেলায় ব্লাড নেবে আর কফ টেস্টিং করবে। এখন কি বলেছে ডাক্তার? ডাক্তার বলেছে কি টিবি থাকলেও থাকতে পারে। বুঝেছো, কালকে রিপোর্ট দেওয়ার পরে তুমি একটু আমাদের সাথে দেখা করো। কালকে আবার স্কুলে যেতে হবে, ভাবছি এখন কি করব কিছু বুঝে পাচ্ছি না। এক
এক কাজ করো, তোমার বন্ধুরে দিয়ে তোমার মারে পাঠাই দিও, আর রিপোর্ট আনার সময় আমি যাবানি। তাহলে তো খুব ভালো হয়। আর তোমার স্কুল ছুটি হওয়ার পরে ডাইরেক্ট এমএলএ বাবুর বাড়ি চলে এসো। হ্যাঁ আচ্ছা বলছি রূপা কই? রূপা আমার ফোন তুলছে না যে। ও ও একটু ঘুমিয়ে পড়েছে, তার জন্য ফোন তুলছে না। ও ঘুম থেকে উঠলে অবশ্যই করবে, না হলে আমি বলছি, ঠিক আছে? না না, ঘুমাচ্ছে যখন থাক, ওঠানোর দরকার নেই, ঘুম থেকে উঠলে পরে করবে। আচ্ছা, তোমার যা বললাম মনে রেখো, কালকে স্কুল সারার পরে এমএলএ বাবুর বাড়ি চলে এসো। আচ্ছা আজকে আসতাম, কিন্তু মার শরীর খারাপ তো, তার জন্য ভাবছি একবারে দেখেই আসবো। না না, আজকে আসার দরকার নেই, তুমি আগে রিপোর্ট বের করে নাও, তারপর ডাক্তার কি বলে, ঠিক আছে? তারপরে তুমি এসো। আচ্ছা রাখছি তাহলে। ঠিক আছে। এমএলএ বাবু কি বুঝলেন? তোর আর আমার কাজ হয়ে গেছে, তোর আর আমার পকেট মারা। কে জানে বলো, টিবি রোগ হয়েছে। বলছি টিবি রোগ তো সেরকম বড় সড়ো রোগ না, কিন্তু এই বৌদি তো বুঝতেছে না। আর বলিস না, আমার বউ তো আমার করোনার সময় বলিস কারো চোখের দিকে তাকাবে না, চোখের তো নাকি রোগ উড়িয়ে এসে পড়ে। আজকাল এসব টিবি রোগে কিচ্ছু হয় না, 2-4 মাস ওষুধ খেলে সব ঠিক হয়ে যায়। সেটা তো তুই আর আমি বুঝি, আমার বউ তো বোঝে না, ও বড় পণ্ডিত। ঢ্যাবনা, তুই এখন যা পারিস তা পারিস, তুই আমার বাঁচা, নয়তো আমার পুরো জীবন পুরো আলকাতরা হয়ে যাবে। তুমি কোনো টেনশন করে না, সব কিছুর একটা উপায় আছে। আর ঢ্যাবনার কাছে ফর্মুলা নাই তা বললি তো হয় না। বলছি ঢ্যাবনা, তুই এখন আমার আশা ভরসা সবকিছু আলকাতরা, ন্যাপথলিন, কেরোসিন, পেট্রোলিয়াম সবকিছু তুই। আপনি কোনো টেনশন করবেন না, আমি সব হ্যান্ডেল করে নেব। কি করে করবি? সে আমি জানি না, কিন্তু হ্যান্ডেল আমি করে নেব। বাঁচা রে বাবা ঢ্যাবনা, বাঁচা।